ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে নাউন ফ্রেজ। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ফ্রেজ এবং ক্লজ নিয়ে। প্রধানত সেটি ছিল বেসিক পর্যায়ের একটি ক্লাস। যারা ওই ক্লাসটি দেখেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে ঢুকে দেখে নেবেন। তো নাউন ফ্রেজ অনেকেরই চিনতে সমস্যা হয়। আশা করছি আজকের ভিডিও দেখার পর থেকে আপনাদের নাউন ফ্রেজ চিন্তার কোনো সমস্যা হবে না। তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক দিতে ভুলবেন না। যদিও কমেন্ট আপনারা যদি করতে সমস্যা হয় বা সময় হয়, তা লাগে আপনাদের কমেন্ট করতে, তবু লাইক তো দিতে সমস্যা হয় না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই লাইক দিবেন যাতে করে আমি উৎসাহিত হই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। দেখেন এখানে ফ্রেজ, এই ফ্রেজ সম্পর্কে একটু আইডিয়া দিই। ফ্রেজ হচ্ছে একটা কি অংশ, শব্দগুচ্ছ। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব থাকে না, সেটি হচ্ছে ফ্রেজ এবং পার্টস অফ স্পিচের একটা ইউনিট হিসাবে কাজ করে। ওকে, তো দেখেন এখানে আমি ডেফিনিশন দিয়েছি যে ফ্রেজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। তো এখানে এক্সাম্পল প্রধানত এখানে নাউন যে ফ্রেজ আছে, নাউন ফ্রেজের বিভিন্ন ধরনের যেসব ব্যবহার আছে, অর্থাৎ যেসব ক্ষেত্রে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়, আমি কয়েকটি ব্যবহার এখানে দিয়েছি। দেখেন নাউন ফ্রেজ প্রধানত সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন টকিং মাস ইজ নট গুড, বেশি কথা বলা ভালো নয়। তো টকিং মাস এটি হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফ্রেজ এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ। মানে নাউন যেমন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, এই নাউন ফ্রেজও হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, তো দেখেন এখানে টকিং তার সাথে কি মাস, এখানে দুইটা শব্দ মিলে গঠিত হয়েছে একটি নাউন ফ্রেজ এবং সম্পূর্ণটাই পার্টস অফ স্পিচের একটি ইউনিট হিসাবে কাজ করছে। ওকে, তো নেক্সট এক্সাম্পল দেখেন, টু সে ইজ ইজি বা টু ডু ইজ ডিফিকাল্ট, বলা সহজ কিন্তু করা কঠিন। তো এখানে টু সে অর্থাৎ ইনফিনিটিভ সহ এখানে কিন্তু নাউন ফ্রেজ গঠন হয়েছে। টু সহ ভাবে প্রেজেন্ট ফর্ম, অনুরূপভাবে টু ডু এটাও কিন্তু সেম অবস্থা। নেক্সট এক্সাম্পল দেখেন, মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, কেম হিয়ার ইয়েস্টারডে, আমার বড় ভাই গতকাল এখানে এসেছিল। তো মাই এল্ডার ব্রাদার এটি হচ্ছে নাউন ফ্রেজ এবং দেখেন মাই এল্ডার এবং ব্রাদার তিনটি ওয়ার্ড মিলে কিন্তু একটি কি নাউন ফ্রেজ হিসাবে গঠিত হয়েছে এবং এটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, তো দেখেন নেক্সট অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। যেমন আই ওয়ান্ট টু বাই দি রেড কাউ, আমি কি করতে চাই, আমি লাল গাভীটি ক্রয় করতে চাই। ঠিক আছে, তো এখানে দেখেন দি রেড কাউ এটি সম্পূর্ণটাই হচ্ছে অবজেক্ট, এটা সম্পূর্ণটা অবজেক্ট এবং এটি নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। এবং আমরা কি জানলাম, নাউন ফ্রেজ হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, নাউন ফ্রেজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট এক্সাম্পল দেখেন, এভরিবডি রেসপেক্টস দি ইন্টেলিজেন্ট ম্যান, প্রত্যেকেই বুদ্ধিমান ব্যক্তিকে শ্রদ্ধা করে বা সম্মান করে। তো এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং কি ম্যান হচ্ছে নাউন, এটি তিনটা ওয়ার্ড মিলে হয়েছে নাউন ফ্রেজ। ওকে, নেক্সট দেখেন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো হি ডাজেন্ট নো অফ মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সে আমার আর্থিক অবস্থা জানে না। তো এখানে দেখেন অফ কি প্রিপোজিশন, এই অফ প্রিপোজিশনের পরে মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন এটি কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যেহেতু ব্যবহৃত হয়েছে এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে নাউন ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না। ওকে, অথবা সাবজেক্টও থাকে না। নেক্সট এক্সাম্পল দেখেন, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের কি নাও, যত্ন নাও। তো এখানে দেখেন অফ প্রিপোজিশনের পরে ইউর হেলথ আছে। নেক্সট এক্সাম্পল দেখেন, মামুন কেম টু মাই হাউস, মামুন আমার বাড়িতে এসেছিল। তো টু এখানে প্রিপোজিশনের পরে মাই হাউস বসেছে এবং এটি হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো কমপ্লিমেন্ট কি সেটি আপনাদের জানা উচিত। তো দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে যেই ব্যক্তি, এখানে এ গুড বয় হচ্ছে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো সাবজেক্ট এবং
অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝানো হয় তবে সেটি হয়ে যায় কমপ্লিমেন্ট। ওকে, তো দেখেন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। তো এ গুড বয় এটি হচ্ছে কমপ্লিমেন্ট। নেক্সট এক্সাম্পল দেখেন, রাকিব ইজ এ সায়েন্টিস্ট, রাকিব একজন বিজ্ঞানী, তাই না? তো রাকিব যে সায়েন্টিস্ট, সে মানে একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই জন্যই এটি হয়ে গেছে কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। নেক্সট এক্সাম্পল দেখেন, উই ইলেক্টেড বাবু, আমরা বাবুকে নির্বাচিত করেছিলাম। এখন এই যে কমপ্লিমেন্ট দেখেন সেন্টেন্সে কী করতেছে, সৌন্দর্য বৃদ্ধি করতেছে, তাই না? অর্থাৎ এই ও ক্যাপ্টেন অফ আর ক্লাস, এটি না দেবে কিন্তু এই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। আর তাহলে বোঝা যাচ্ছে এটাও যে কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সের মাধুর্য বৃদ্ধি করে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশে সহায়তা করে থাকে। তো এখানে দেখেন ক্যাপ্টেন অফ আর ক্লাস, এটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং এটি নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তো অ্যাপোজিশন কি, এটি আপনাদের জানা উচিত। তো দেখেন অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে যখন অতিরিক্ত কোনো অর্থ প্রকাশ করে। তো এখানে দেখেন মাউন হচ্ছে নাউন, এখন এই মামুন সম্পর্কে মাই নিয়ারেস্ট ফ্রেন্ড, এটি অতিরিক্ত অর্থ প্রকাশ করেছে, এই জন্যই এটি হয়ে গেছে অ্যাপোজিশন। তো এটি কি নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়। ওকে, তো হ্যাজ গট এ গুড জব, অর্থাৎ মামুন মাই নিয়ারেস্ট ফ্রেন্ড হ্যাজ গট এ গুড জব, আমার নিকটতম বন্ধু মামুন একটা ভালো চাকরি পেয়েছে। ওকে, সালাম চেয়ারম্যান অফ মান্দা উইল কাম টুডে। তো এখানে কি হয়েছে, সালাম সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রকাশ করেছে, এই জন্য এটা কি অ্যাপোজিশন এবং এটি নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব নাউন ফ্রেজ যেভাবে গঠন করা হয়। তো নাউন ফ্রেজ দেখেন প্রথমে নাউন থাকবে, অ্যান্ড অথবা অর থাকবে অথবা নাউন থাকবে। ওকে, তো এইভাবে প্রধানত নাউন ফ্রেজ গঠন করা হয়। তো যেমন দেখেন এখানে এক্সাম্পল দিয়েছি, রিডিং অ্যান্ড রাইটিং ইজ মাই হ্যাবিট, পড়া এবং লেখা আমার অভ্যাস। তো এখানে রিডিংও নাউন, রাইটিংও নাউন, মাঝখানে কি যুক্ত হয়েছে, অ্যান্ড যুক্ত করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখেন, ইউ ক্যান ড্রিঙ্ক টে অর কফি, তুমি কি চা অথবা কফি পান করতে পারবে বা পারো। তো এখানে দেখেন এখানে অর দিয়ে সংযুক্ত করা হয়েছে, কারণ আমি এখানে কি বলেছি, অ্যান্ড অথবা অর দিয়ে সংযুক্ত হয় দুটি নাউন, তবে সেটি হয় কি নাউন ফ্রেজ। নেক্সট দেখেন, নাউন যোগ নাউন অথবা আর্টিকেল যোগ নাউন, অর্থাৎ আর্টিকেলের সাথে তেমন একটা ইয়ে নাই যে আর্টিকেল যে থাকতে হবে এরকম বাধ্যকতা নাই। ওকে, তো দেখেন এখানে হি ইজ এ কলেজ স্টুডেন্ট, সে একজন কলেজের ছাত্র। তো এখানে প্রথমে কি আর্টিকেল আছে, তারপর কলেজ এটাও একটা নাউন, স্টুডেন্ট এটাও কিন্তু একটা নাউন, তাই না? কিন্তু আপনাকে যদি বলে যে এই যে সম্পূর্ণটাই যদি আপনাকে এইভাবে দাগ দিয়ে দেয়, হ্যাঁ, তখন আবার আন্ডারলাইন করে দেয়, তখন আপনাকে বলতে হবে এটি হচ্ছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ। তখন আপনাকে বলতে হবে এটি নাউন ফ্রেজ। কিন্তু আপনাকে যদি বলে যে এই কলেজটা কি, এই কলেজ ওয়ার্ডটা কি যদি বলে, তখন আপনাকে বলতে হবে এটি অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট হচ্ছে নাউন। ওকে, নেক্সট দেখেন, ইনফিনিটিভ যোগ নাউন অথবা অবজেক্ট হিসাবে কি হয়, ব্যবহৃত হয়। তো দেখেন টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, তো পুরস্কার জেতা আমার লক্ষ্য, তাই না? তো এখানে টু উইন এ প্রাইজ এটি সম্পূর্ণটাই হচ্ছে কি নাউন ফ্রেজ। তো টু এর পরে ইনফিনিটিভ অর্থাৎ উইন, অর্থাৎ টু উইন এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, আর সম্পূর্ণটাই সংযুক্ত করে হয়েছে নাউন ফ্রেজ। ওকে, নেক্সট এক্সাম্পল, আই ওয়েন্ট টু সি দ্য বার্ড, আমি পাখিটি দেখতে গিয়েছিলাম। তো এখানে দেখেন টু সি যদি আমি বলি তাহলে এটা হয়ে যাবে ইনফিনিটিভ ভার্ব, কিন্তু দা বার্ড যখন সংযুক্ত করব তখন হয়ে যাবে এটা নাউন ফ্রেজ সম্পূর্ণ, টু সি দা বার্ড। ওকে, নেক্সট দেখেন, জিভ্যান্ট প্লাস নাউন অর অবজেক্ট। তো জিভ্যান্ট ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত সহকারে যেটি হয় সেটাই কি জিভ্যান্ট। তো এখানে প্লেয়িং অর্থাৎ প্লেয়ের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। ওকে, তো প্লেয়িং ফুটবল খেলা ইজ মাই হবি, আমার শখ, ফুটবল খেলা আমার শখ। তো এখানে জিভ্যান্ট প্লাস কি নাউন, অর্থাৎ এই জিভ্যান্ট ভার্ব এটা এবং এই যে ফুটবল এটি হচ্ছে নাউন, এটি সহকারে এটা কি গঠন হয়েছে, নাউন ফ্রেজ গঠন করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখেন, রানিং ইংলিশ ইজ নেসেসারি টু গেট এ গুড জব,
ইংরেজি শেখা একটা ভালো চাকরি পেতে কি প্রয়োজন, তাই না? অর্থাৎ লার্নিং ইংরেজি নেসেসারি মানে প্রয়োজনীয় টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে। ওকে, তো এখানে দেখেন রানিং ইংলিশ, তো রানিংটি জিরান্ট এবং ইংলিশটি হচ্ছে নাউন। নেক্সট দেখেন অ্যাপোস্ট্রোফিস, অ্যাপোস্ট্রোফিস প্লাস কি নাউন, মানে অ্যাপোস্ট্রফি সহকারে কী হবে, নাউন থাকবে অথবা পসেসিভ ফর্মের পরে নাউন থাকবে। তো এখানে দেখেন বাবুস, বাবুস অর্থাৎ বাবুর সাথে কি অ্যাপোস্ট্রফি যুক্ত হয়েছে, এস অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত হয়েছে। তারপর কি আমি কি বলেছি দেখেন নাউন, তো কি ব্রাদার হচ্ছে নাউন। তো বাবুস ব্রাদার ইজ ভেরি ওয়াইজ, বাবুর ভাই খুবই জ্ঞানী। ওকে, তো দেখেন এটি সহকারে হতে পারে নাউন ফ্রেজ, অথবা হতে পারে আমি আরেকটা বলেছি যে পসেসিভ ফর্মের সাথে নাউন যুক্ত করেও নাউন ফ্রেজ হয়। তো হিজ হচ্ছে পসেসিভ ফর্ম, তো হিজের পরে নেম হয়েছে এবং এটিও হয়ে গেছে কি নাউন ফ্রেজ। ওকে, তো হিজ নেম ইজ মামুন, তার নাম মামুন। নেক্সট দেখেন আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। তো এখানে দেখেন করিম ইজ এ ম্যান অফ লেটার্স, করিম একজন কি বিদ্বান ব্যক্তি অথবা করিম জ্ঞানী। ওকে, বা করিম পণ্ডিত, এরকম অর্থ প্রকাশ করে। তো দেখেন এই আর্টিকেল ম্যান হচ্ছে নাউন, অফ প্রিপোজিশন লেটার্স হচ্ছে নাউন। ওকে, তো এইভাবেও আমরা নাউন ফ্রেজ গঠন করতে পারি। তো নেক্সট দেখেন এখন আর্টিকেল প্লাস অ্যাডিটিভ প্লাস নাউন এইভাবে যুক্ত হবে। তো এখানে দেখেন আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। তো এখানে দেখেন আর্টিকেল হয়েছে, তারপর হচ্ছে ফ্লাইং হচ্ছে অ্যাডিটিভ, বার্ড হচ্ছে নাউন। তো এইভাবেও গঠন হয় নাউন ফ্রেজ। ওকে, নেক্সট এক্সাম্পল বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। তো এখানে আর্টিকেল হয়েছে, এগ্রিকালচার হচ্ছে অ্যাডিটিভ, কান্ট্রি হচ্ছে নাউন। তো এইভাবে গঠন হয়েছে নাউন ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, নেক্সট দেখেন ডিটারমিনার, ডিটারমিনার প্লাস কি নাউন। তো ডিটারমিনার কি দিস, দ্যাট, দোজ, দিস, হ্যাঁ, এগুলো প্রধানত অ্যানি, মানে এগুলো প্রধানত ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হয়। তো দেখেন এখানে এখানে দিস, এখানে দিস বসেছে, দিদের পরে নাউন বসেছে। ওকে, অর্থাৎ দিস হচ্ছে ডিটারমিনার আর পেন হচ্ছে নাউন। তো এইভাবেও প্রধানত নাউন ফ্রেজ গঠিত হয়ে থাকে। তো কী হবে, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। ওকে, অ্যানি অফিসার ক্যান অ্যাটেন্ড ইন দ্য মিটিং, যে কোনো অফিসার বা কর্মকর্তা সভায় যোগদান করতে পারবে। তো এখানে দেখেন অ্যানি হচ্ছে ডিটারমিনার এবং অফিসার হচ্ছে নাউন। তো সম্পূর্ণটাই হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট দেখেন ডিটারমিনার প্লাস অ্যাডিটিভ প্লাস নাউন এভাবেও গঠন হয়ে থাকে। তো এখানে দেখেন আই নো দিস ওয়াইস ম্যান, আমি এই জ্ঞানী ব্যক্তিকে চিনি। তো এখানে দেখেন দিস হচ্ছে ডিটারমিনার, ওয়াইস হচ্ছে অ্যাডিটিভ আর ম্যান হচ্ছে নাউন। তো এভাবে কি হয়েছে, ডিটারমিনার প্লাস অ্যাডিটিভ প্লাস নাউন সহকারে নাউন ফ্রেজ গঠন করা হয়েছে। ওকে, নেক্সট দেখেন 10 নাম্বার, এটাই হবে লাস্ট। তো প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অথবা বিটুইন টু প্রিপোজিশন, অর্থাৎ দুই প্রিপোজিশনের পরেও নাউন ফ্রেজ হয়ে থাকে। যেমন দেখেন হি ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ, সেই গ্রামের মধ্যে ভালো বালকগুলোর মধ্যে একজন। তো এখানে দেখেন এই যে অফ প্রিপোজিশন, অফ প্রিপোজিশন এবং এখানে হচ্ছে ইন প্রিপোজিশন। তো এই দুই প্রিপোজিশনের মাঝখানে হয়েছে দি বেস্ট বয়েজ। ওকে, এবং এটি হয়ে গেছে নাউন ফ্রেজ। নেক্সট দেখেন স্টার্ট দি ওয়ার্ক বাই দি গ্রাস অফ অর মাইটি আল্লাহ। ওকে, তো কি হচ্ছে অর্থ, সর্বশক্তিমান আল্লাহর নামে বা আল্লাহর দয়াই কাজটি শুরু করো। ওকে, তো এখানে দেখেন বাই প্রিপোজিশন এবং অফ হচ্ছে প্রিপোজিশন, এই দুই প্রিপোজিশনের মাঝখানে হয়েছে দি গ্রাস। ওকে, তো এই হচ্ছে আজকে আলোচনা নাউন ফ্রেজ। আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। কমেন্টে যদি আপনাদের সমস্যা হয়, সময় যদি আপনাদের সময়ের অপচয় হয়, লাইক দিতে তো তেমন সময় লাগে না, শুধু একটা ক্লিক দিতে হবে, আমি এতে উৎসাহিত হই। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।